আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সবাই জুমার দিনের রাত্রি, জুমার দিন সবাই জুমা মুবারক, আগামীকালকে অগ্রিম। পাশাপাশি সবাই জন্য দোয়া করবেন এবং সুস্থ দেহ সবার জন্য কামনা করবেন। অসুস্থতা আসার আগে যাতে আমরা সুস্থতার সফল পেতে পারি, এর জন্য বার্ধক্য আসার আগে যৌবনকে আমরা কাজে লাগাবো। সেরকম সব কিছুতেই আমরা চেষ্টা করব যে সহযোগিতা মনোভাব, সবার জন্য দোয়া করবেন, সাফল্য এবং সবার সাফল্য কামনা করবেন। শুধু ইতিবাচক মনোভাব, পজিটিভ অ্যাটিটিউড ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। সুতরাং যখনই আপনার সফলতা বলতে বুঝবেন যে না, আমি প্রোয়েক্টিভ এবং পজিটিভলি দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ থাকে এবং আপনি অপরের প্রয়োজনের কাজে আসতে পারেন, তাইলে দেখবেন যে আপনি সাফল্যের পথে এক ধাপ এগিয়ে গেলেন। এবং ছোট ইয়াং জেনারেশনদেরকে মোরালিটি সম্পর্কে, সততা, তারপর দক্ষতা, সততা ছাড়া যেমন দক্ষতা মূল্যই, তেমন দক্ষতা ছাড়া সততা মূল্যই। সুতরাং একটা আরেকটার সাথে পরিপূরক। চরিত্র, রিলিজিয়ান, তারপর নৈতিকতা, আচরণ, বিহেভিয়ার এবং আপনার দৃষ্টিভঙ্গি, তারপর আপনার চরিত্র, সততা, এই সব কিছু মিলেই মোরালিটির অন্তর্ভুক্ত, যেটা আমাদের ইসলামের সাথে পজিটিভলি কোরিলেটেড। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটার মধ্যে আমাদের 1400 বছর আগে থেকে আমরা যেগুলো দেখে আসছি বা শুনছি, সেগুলো এখন বিজ্ঞানীরা আবিষ্কার করি বলতে তারা চমক খেতেছে, যাই এটা তো 1400 বছর আগেই ছিল। এখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে বিজ্ঞানীরা আবিষ্কার করে তারা এখন এটা মানে সত্যতা পাইতেছে, এই জন্য তারা এখন বিস্মিত হচ্ছে। 1400 অনেক আগে নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে যায়, 3 জন ব্যক্তি, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স, এরা 3 জন প্রথম চাঁদে যায়, দেখে যে চাঁদ দ্বিখণ্ডিত। কিন্তু কোরআনে 1400 বছর আগে বলছিল আমাদের নবী যখন হাত উঠালেন তখন আঙ্গুল উঠে ইশারা করলেন, যখন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছিলো। তখন ওরা এটা ওখানে চাঁদে যায়, যখন দেখলো যে এটার সাথে পুরোপুরি মিলে গেছে, তখন কী করলো, ওনারা আবার যখন পৃথিবীতে অবতরণ করলেন, তারা বিস্মিত হইয়া তারা আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই জন্য এই যে এটা কোরআনের প্রতি, ইসলামের প্রতি মানুষের বা এই যে ইহুদি নাসারাদের যারা আছেন, বিশেষ করে ইহুদিদের, তাদের যে রেসপেক্ট, সম্মান, এটাতে বোঝা যাচ্ছে যে তখনকার আমলের সাথে এখন যে ওনারা যখন গিয়া দেখেন যে এটা কোরআনের সাথে মিল আছে, তখন তারা বিস্মিত হয় যে শুধুমাত্র তারা কলমা না পড়ে তারা ইসলামের এবং আমাদের নবীর যে আদর্শ, উদ্দেশ্য, সততা, ওনার যে কমিটমেন্ট এবং ওনার যে বিহেভিয়ার, বিনয়ভাব এবং ওনার যে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন, আর্থিক যে সফলতা, সব কিছুকে ওরা সফলভাবে বেছে নেয় শুধুমাত্র কলমাটা আবিষ্কার। এই জন্য সারা দুনিয়ায় ব্যাংক ফাইন্যান্স, ওনারা আমাদের যে ব্যাংকিং যে সিস্টেম বা আর্থিক যে ফাইন্যান্সটা সারা ওয়ার্ল্ডে তারাই এটা নিয়ন্ত্রণ করতেছে। কেন? ওই তারা আমাদের নবীর আদর্শকে, সততাকে, তাদের ক্যালকুলেশন হিসাবটাকে এমনভাবে ধারণ করেন যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের ওনার জীবন আদর্শে, ওনার সততা, ওনার যে দক্ষতা, ওনার যে ক্যালকুলেশন, হিসাব নিকাশ, চরিত্র, সব কিছুকে ওরা ফলো করে শুধুমাত্র। এই জন্য লন্ডনে মিউজিয়ামে একটা কথা লেখা আছে, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ philosopher, as a reformer of the society, our prophet Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. এই কথাটা এখনও লন্ডন মিউজিয়ামে ওরা এখনও লেখা আছে ওই জায়গায়। তাইলে এটাই দিয়ে বিস্মিত যে আমাদের প্রফেট যে গাইডার এবং আমাদের কোরআন আমাদের একমাত্র সলিউশন, হলি আল কোরআন। তো এই জন্যই বলা হয় যে আমরা সব কিছুই যদি আমাদের রসুলের আদর্শকে ফলো করতে পারি, কোরআন থেকে যদি সমাধান নিতে পারি, তাইলে আপনার জীবন সুন্দর হবে, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, সুষ্ঠুভাবে সমাজ পরিচালিত হবে এবং আমার মানব জাতি, ম্যানকাইন্ড, যে আমাদের আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে আমরা নিজেদের আদর্শ, নবীর আদর্শকে ধরে রাখতে পারি,
তাইলে আমার দেশ, সমাজ, রাষ্ট্র সব কিছু এগিয়ে চলবে। ইয়ং জেনারেশন যদি এটা ফলো করে সামনের দিকে এগোতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জুমা মোবারক জানিয়ে শেষ করছি, নবী বলতে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।